ওনার ছবির নাম যে সন্তান, আমার ছবির নাম আমারও ছবি সন্তান। আমি সন্তান করাতে যদি কারোর বিপদ হয়, আমার বাবা আমাকে সেটা শেখায়নি। শেষ পর্যন্ত প্রাক্তন প্রেমিকার স্বামীকে জবাব দিল মহানায়ক দেব। দেব পরিষ্কারভাবে বলে দিয়েছে, রাজের ছবির নাম সন্তান হলে খাদানও আমার সন্তান। দেব এটাও বলেছে, আমার সন্তানকে বড় করতে রাজ চক্রবর্তীর মতো অন্যের সন্তানকে ছোট করব না, কারণ আমার মা বাবা সেটা আমাকে শেখায়নি। আমার বাবা আমাকে সেটা শেখায়নি। বর্তমানে মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলিতে রমিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুটি বাংলা সিনেমা, খাদান ও সন্তান। দুটি সিনেমার মধ্যে টক্কর বেশ জোরালো হয়েছে। এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে দেব আর রাজের মধ্যে। শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে বেশ কড়া ভাষায় জবাব দিল নায়ক দেব। দেব আগে থেকেই সুপারস্টার ছিল, কিন্তু খাদান সিনেমা করে টলিউডকে আরও মাতিয়ে তুলেছে। চারিদিকে শুধু দেবের জয় জয়কার চলছে। দেবের সাথে প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর সিনেমা রিলিজ করেছে, আর এখান থেকেই শুরু হয়েছে রাজ চক্রবর্তী ও দেবের মধ্যে তর্ক বিতর্কের পালা। যদিও এই তর্ক বিতর্কের লড়াইটা শুরু করেছিল রাজ নিজে। আমাদের বাঙালি না প্রবলেমটা হচ্ছে সবসময় তুলনা করতেই ব্যস্ত। রাজ চক্রবর্তী দেবের সিনেমাকে খারাপ বলে উল্লেখ করেছিল। রাজ চক্রবর্তী বলেছিল, যারা খারাপ সিনেমা বানায় তারাই রাস্তায় নেমে বেশি করে প্রমোশন করে। কথাটা দেবের কানে যাওয়াতে বেশ অস্বস্তিতে পড়ে যায়। শেষ পর্যন্ত দেব আর চুপ করে থাকতে না পেরে এক ইন্টারভিউতে তার প্রাক্তন প্রেমিকার স্বামী রাজকে কড়া ভাষায় তুলোধুনো করল। সো আমার সিনেমার সাকসেস দেখে যদি আরো অন্যের কারো কষ্ট না হওয়া উচিত। দেব বলেছে, রাজের ছবির নাম সন্তান হলে খাদানও তো আমার সন্তান, কিন্তু আমি তো আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করিনি। দেব আরও বলেছে যে কাউকে ছোট করে আমার সিনেমাকে বড় করে দেখাতে চাই না। আমার সিনেমা যদি ভালো হয় তাহলে এমনিতেই লোকেরা আমার সিনেমা টিকিট কেটে দেখবে। এটা রাজের সন্তান সিনেমাকে লাইমলাইটে আনার একটা স্ট্র্যাটেজি হতে পারে, যেটা করে রাজ নিজের সিনেমার প্রমোশন করছে। সবার শেষে দেব বলেছে, দেব আবার ফিরে এসেছে, মানুষ দেবকে ভুলে যায়নি, খাদান সিনেমাই তার প্রমাণ। আর কোনো একজন ব্যক্তি ইন্ডাস্ট্রিকে রুল করবে, মানে ধরে রাখতে পারবে। ভিউয়ার্স, যারা দেবের খাদান সিনেমা দেখেছো, দেবকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। খাদান সিনেমা ব্লকবাস্টার হিট করার পর রাজ চক্রবর্তী চিন্তায় পড়ে গেছিল যে তার সন্তান সিনেমার ক্রেজ না কম হয়ে যায়, নাকি শুভশ্রী দেবের প্রাক্তন প্রেমিকা হওয়াতে ব্যাপারটা রাজের মেনে নিতে কষ্ট হচ্ছিল। আর একটা সিনেমা বানানোর পেছনে একটা অ্যাক্টরের যেমন দরকার, একজন ডিরেক্টরের দরকার। সবশেষে বলবো, দেব যেমন একজন জনপ্রিয় অভিনেতা আর নায়ক, তেমনি রাজ চক্রবর্তীও চিত্র পরিচালক হিসাবে বেশ জনপ্রিয়। তোমরা একে অপরের সাথে ঝগড়া না করে মিলেমিশে আরও কাজ করো, যাতে দর্শকরা আরও সুন্দর সুন্দর ভালো ভালো সিনেমা উপহার পায়। বাংলা সিনেমার উত্থান হোক, বাংলা সিনেমার জয় হোক। ভিউয়ার্স, বাংলা সিনেমা জগতে দেব আর রাজের মধ্যে কাকে বেশি প্রয়োজন তোমরা কমেন্ট করে অবশ্যই বলো।